নমস্কার বন্ধুরা, আশুস রূপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জানাচ্ছি যে আঙুরের চাষ প্রাথমিক পর্যায়ে কি করণীয়, কিভাবে প্রুনিং শুরু করবেন। আমি গাছ রোপণ মাটি তো অতি সাধারণ মাটি এবং গোবর মিশিয়ে মাটি করুন, আর কিছুই না। ও গোবর সার খুব পছন্দ করে, নাম্বার ওয়ান। নেক্সট হচ্ছে, দেখুন আমি এখানে 4 ফুট হাইটে আমি একবার কাটিং করেছি, তারপরে ওয়াই শেপ দিয়েছি। এই যে ওয়াই শেপটা দেখতে পাচ্ছেন, দুটো ডাল। তারপরে আবার এখানে কাটিং করেছি, কাটিং করাতে এই 3টে ডাল বেরিয়েছে। এখানে 2টো করলেও হয়, 3টে করলেও হয়। তারপরে এবার আমি দেখুন, এখান থেকে আমি গুনে 1টা 2টো 3টে 4টে 5টা এখানে আমি এই কাটিং করে দিচ্ছি এক্ষুনি। এই কোনো মায়া দেওয়া করলে চলবে না। দেখুন, এটা বাইকুনুর গাছের এই মাথা কেটে দিলাম। ঠিক এখানটাও এমনি কেটেছি হাত দিয়ে আগে, যেখানে যে 2টো ব্রাঞ্চ বেরিয়েছে, এই 2টো ব্রাঞ্চকে আমি আবার রেখে দেবো। এই আবার ওয়াই শেপ এরকম করে হয়ে যাবে, দুদিকে চলে যাবে। ঠিক এখানেও দেখুন আমি 1 2 3 4 5 পাতা, 6 পাতাতেও কাটতে পারেন কেউ এইভাবে কেটে দেবেন। একটু তেষ্টা করে এগুলো কেটে দিচ্ছি আমি। দেখুন, কোনো মায়া দেওয়া করে লাভ নেই, এইভাবেই মাথাগুলো কেটে দিন। নেক্সট, যাতে অ্যাকচুয়ালি আমার সামনে এর স্টেমটা, বিশেষ করে এই যে এটাই যাতে মোটা হলে, যত মোটা হবে তত আঙুর আসার চান্স ততই বেশি। আর এই বাইকুনুরের পাতা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে বাইকুনুর, উচ্ছে পাতার মতো পাতা হয়, বেশ বড় সাইজের পাতা, যেহেতু ভালোই খাবার পেয়েছে, গ্রোথটা ভালো, এটাই। আরেকটা জিনিস হচ্ছে, এই যে মধ্যে দেখবেন ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে এক্সট্রা, এগুলোকে ভেঙে দেবেন। এই যে এখানে আছে, এটাকেও ভেঙে দিন। ভেঙে দিলাম, এই যে যেগুলোই হোক ভেঙে দিচ্ছি। এখানেও আমি এটা দেখুন কেটে দেবো। আমি গুনে নিচ্ছি 1 2 3 4 5, এই 5 পাতার এখানটায় আমিও কেটে দিচ্ছি। একটু তেসরা করে কাটবেন এইভাবে এইগুলো। আর একটা জিনিস হচ্ছে, এইটা যেন না থাকে কখনো, এই আকশিগুলো, এগুলো না থাকে। এরা অনেক সময় হয়তো এইটাকে না ধরে ও নিজের বডিটাকে ধরবে, পরবর্তীতে এই আকশিগুলো এত শক্ত হয় যে ওর এই ব্রাঞ্চটাকে আর বাড়তে দেবে না, ওইখানে চেপে ধরে বসে থাকবে, অর্থাৎ পরবর্তীতে ওখান থেকে ভেঙে যাওয়ার চান্স বেশি। এইভাবেই আপনি আঙুর চাষ করুন। এই যে আমি আবার কেটে দিচ্ছি, দেখুন এতটা বড় হয়েছে। এই যে এর মাথাটাকে ধরে নিয়েছি আকশিতে, অতএব এতটা বড়। আমি এখান থেকে গুনে নেব যে কতটা আমি বাড়াবো। 1 2 3 4 5, আমি এই পর্যন্ত নিলাম। এখান থেকে আমি কেটে দিচ্ছি। 6টাও নিতে পারেন কেউ, 5টা, এগুলো যেন না থাকে। এই যেমন আমি এটাকে এখন কেটে দিচ্ছি, এই আকশিগুলোকে কেটে দিচ্ছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই যে এক্সট্রা যে ব্রাঞ্চ বেরিয়েছে, আমি 2টো ব্রাঞ্চ রাখবো, 1টা 2টো এই যে বেরিয়েছে, আর এটাকে আমি ভেঙে দিচ্ছি। তাতে কি হবে, এই জায়গাটা মোটা হবে। এই একটা দেখুন আকশি একে ধরে নিয়েছে, অনেক সময় ওর নিজের ব্রাঞ্চকেই বা বডিকেই ধরে নেয়, ওই জন্য সেটা। এইখানেও দেখুন একটা ব্রাঞ্চ বেরিয়েছে, আমি এই যে ভেঙে দিচ্ছি। এইগুলো হচ্ছে ব্রাঞ্চগুলো, ছোট ছোট যে ব্রাঞ্চ, আপনি এগুলোকে, ও যে খাবারটা খাবে সেই খাবারটা যেন পুরো এই বডিতে থাকে। তাতে কি হবে, এই 2টো ব্রাঞ্চ বাড়বে, কিন্তু এদিকে এটা মোটা হবে, তখন ফলের চান্স খুবই বেশি। দেখুন এখান থেকে এখানেও বেরিয়েছে, আমি এটাকে ভেঙে দিচ্ছি, এই যে ভেঙে দিলাম। ঠিক এইভাবেই করবেন। এই যে এখানেও দেখুন, এই টিপসগুলো খুব ফলো করবেন, গাছটাকে তৈরি করুন। এই গাছের বয়স, এই যে আমার এপ্রিল মে মাসে যে আঙুর তুলেছিলাম, এপ্রিল মাসে, জানুয়ারি মাসে প্রুনিং করে, তারপরে এপ্রিলে আমি ফল উঠিয়েছিলাম। হ্যাঁ, সেই কাটিংয়েরই গাছ। এপ্রিল মাসে ফল তোলার পরে যে গাছ কাটিং করেছি, আমার নিচে মাদার প্ল্যান্ট আছে, সেইটা থেকেই এই গাছ করেছি। এই সময় অনেক বন্ধুরা গাছ পেয়েছিলেন, তাদের গাছ কেমন আছে জানি না, সেই আমি একই সময় গাছ করে এই গাছটাকে আমি দেখুন দাঁড় করিয়ে দিয়েছি। এটা এই সামনের সিজনে, এটাও দেখবেন ডিসেম্বর থেকে জানুয়ারি, এর মধ্যে আমি একে আবার, তখন সেটাকে বলবো ফ্রুট প্রুনিং, সেই ফ্রুট প্রুনিং আমি করে নেব। এই আকশিগুলো কেটে দিচ্ছি। এগুলো খেয়াল রাখবেন, আকশিগুলো শুধু যে খাবার খায় তা নয়, ওর নিজের ব্রাঞ্চকেও অনেক সময় জড়িয়ে দেয়, সেই জায়গাটা আর বাড়তে পারে না, ও চেপে ধরে ওই জায়গাটা ভেঙে ফেলার মতো ব্যবস্থা করে দেয়। এই দেখুন কতগুলো আমি, অতএব মায়া করলে চলবে না, আপনি এইভাবে ব্রাঞ্চের মাথাগুলো কেটে দেবেন, 5টা বা 6টা এ রেখে।
আর প্রথমে যখন এখানে কেটেছিলাম আমি ওয়াই শেপ, তখন 4টে মাথায় রেখে, মানে 4টে পাতা রেখেছিলাম। এইভাবে আস্তে আস্তে করে কাটতে থাকুন। গাছটা এবার মোটা হলে নেক্সট আপনি দেখতে পাবেন যে এই গাছেই সামনের বছরে আমি জানুয়ারিতে যখন ফ্রুট প্রুনিং করব, তখন দেখতে পাবেন যে কত ফ্রুট এতে আমি নিয়ে এসেছি। এই বাইকুনুর গাছে দেখতে পাবেন, নিচে মাদার গাছটা দেখাচ্ছি, সেখানে সেকেন্ড টাইম এখন আবার এসছে আমার ফল, বা এখন আর একটা রেড গ্লোবেরও দেখাচ্ছি। এইভাবে আপনারা করবেন, এই টিপসগুলো ফলো করবেন। বন্ধুরা, এখন জুলাই মাস, আজকে 14 তারিখ, অতএব রেড গ্লোবের আঙুর দেখেছেন, এটা সেকেন্ড টাইম। এটা হচ্ছে আমি এপ্রিল মাসে যেগুলো আমি তুলে নেওয়া হয়েছে, তারপরে যে আবার প্রুনিং করেছি, সেখান থেকে দেখুন ফল বেরিয়েছে। এগুলো ছোট থোকা, বড় থোকা, এগুলোকে সব আমি বেঁধে দিয়েছি। পাখির খুব উৎপাত শুরু হয়েছে, যে বড় দেখতে পাচ্ছেন, এগুলোকেও আমাকে প্রুনিং করতে হয়েছে, এগুলো সরি থিনিং করতে হয়েছে। থিনিং করেছি অনেক, তা সত্ত্বেও মনে হচ্ছে আরো থিনিং করা উচিত ছিল আমার। প্রচুর ফলের থেকে ফেলে দিয়েছি। এখানেও দেখুন আমি গাছগুলোকে বাড়তে দেইনি, সেইভাবে কেটে দিয়েছি। যে এই একটা, যেমন এখানেও আমি কেটে দেবো। অর্থাৎ এগুলো মানে গাছের এই জায়গাটা যাতে মোটা হয়, যত মোটা হবে তত সুবিধা আর কি। এখন মানে নেক্সট আপনার ফল ধারণ ক্ষমতা অনেক বাড়বে। এই যে আর একটা থোকা দেখুন, আমি এই প্যাকেট থেকে খুলে দিলাম, বড় থোকাগুলো সবই আমি খুলে দিয়েছি। আর বুঝতে পারছেন যে আমার রেড গ্লোবের অবস্থা, এটা সেকেন্ড টাইম, মানে একই বছরে দুবার অবশ্যই হবে। এইটাকে আমি ডিসেম্বরের 15 তারিখে আবার আমি, এই ফলটা তো পেকে যাবে, 110-15 দিনের ভিতর টোটাল পেকে যায়। এবার আমার এই আগস্টের মধ্যে এটা পেকে যাবে, জুলাই শেষের দিকে আগস্টের মাঝামাঝির মধ্যে এই ফল পেকে শেষ হয়ে যাবে। তারপরে আমি একে মানে পুরো ঠান্ডার সময় এরা শীত ঘুম দেবে, তখন এরা আর কিছু খাবার দাবার খাবে না। ডিসেম্বর মাসের 15 তারিখের পরে আমি এই গাছটাকে ফ্রুট প্রুনিং করব, তখন দেখবেন জানুয়ারিতে আবার ফল এসে গেছে। আর এই পাখির উৎপাতের জন্যই আমি এইগুলোকে আবার এই যে প্যাকেটিং করে দিচ্ছি। এইভাবে প্যাকেট করে রাখতে হবে, তা না যে প্রচুর বুলবুলি পাখি প্রচুর খায়। আমার ওই অন্য একটা রেড গ্লোব গাছে পাকতে শুরু করেছে, সেটা শুরু হয়ে গেছে খাওয়া। সেগুলো ছোট থোকা। এবার আমি যাচ্ছি, এইটা হচ্ছে আমার একবারই হয় বছরে, সেটা হচ্ছে রেড ফ্লেম। এই ফ্লেমের আঙুর গাছ, এটাকেও দেখুন এই যে এর আগে যেটা আমার প্রচুরে পাখিতে খেয়ে নিচ্ছে, সেই থোকাটায় একটা আঙুরও আমরা খেতে পারিনি, 2-3টে থোকা দাঁড়িয়েছিল প্রথম বছর, এই যে এখনো এখানে দাঁড়িয়ে আছে, এই যে কেটে দিতে হচ্ছে আমাকে এখন। এটাও প্যাকেট করা ছিল, প্যাকেটটাকে ছিঁড়ে তারপরে খেয়ে নিয়েছে। এটা বছরে একবারই হয়। এটাও রেড গ্লোব, এখানেও সব ওই বড় থোকাগুলোকে আমি বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন আঙুর। এটাও রেড গ্লোব, সব আঙুর দেখা যাচ্ছে। এই যে এখানে প্রচুর দেখুন, এই যে বড় থোকাগুলোকে আমি সব বেঁধে দিয়েছি, এখানটা আছে বড় বড় বেশ, আর এটা পাকতে শুরু করেছে। একটা খুলে দেখাই আপনাদের, দেখে নিন। এই হচ্ছে, পাখির উৎপাতের জন্য বাঁধতেই হয়, তবে সবগুলো বেঁধে উঠতে পারিনি এখনো, বৃষ্টির আছে। হ্যাঁ, এই উপরে দেখুন একটা পাকতে শুরু করেছে, কালার আসতে শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই এরকমই। এবার পাখি ওই উপর থেকে ওগুলোই খেয়ে নেবে, কয়েকটাকে খেয়েও নিয়েছে। যেগুলো পাকবে ওপেন রয়েছে, যেগুলো এই ছোট ছোট থোকাগুলো এদিকে দেখুন সব ওপেন কন্ডিশনে রয়েছে, এগুলো এখানে এখানে এখানে, এগুলো সব বেশিরভাগই পাখি খাবে, কিছু তো খাবেই। এই জন্যই রেড গ্লোবও দুবার হয়, খুবই সুন্দর হয়। আর নিচে বাইকুনুরও আমার দুবার হয়েছে। এখনো বাইকুনুরের গতবারের প্রথমবারে অত ভালো কালার আসেনি, কেন আসেনি জানি না, কিন্তু সব কিছুর লক্ষণ হচ্ছে বাইকুনুর, সেটাকে আপনাকে দেখিয়ে দেবো। এই জুলাই মাসে 2025 আমি প্যাকেটটা খুলে একবার বাইকুনুর দেখাচ্ছি, আস্তে আস্তে কালার আসবে আশা করছি। এই যে বাইকুনুর,
দেখতে পাচ্ছেন একটু ইয়েলো টাইপ এসে গেছে অলরেডি। এখানে দুটো বড় থোকাগুলো সবই আমি বেঁধে দিয়েছি, কয়েকটা এখনো বাঁধতে পারিনি। এখানে পাখিতে বোধহয় শুরু করে দিয়েছে, হ্যাঁ কমিয়ে দিচ্ছে। এখানে কয়েকটা আছে, ওপাশেও ঝুলিয়ে দেওয়া আছে ছোট ছোট। বড়গুলো ছোট প্যাক ইয়েগুলো খুলে দেওয়া হয়েছে, এখনো এই বাধাই হয়নি ছোটগুলো। বড় থোকাগুলোকে বেঁধে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা বাইকনুর। দেখা যাক, গতবার একটা থোকাই এসছিল, মানে সেটা আমরা এপ্রিল মাসে খেয়েছি। প্রচণ্ড মিষ্টি, চামড়াটাও খুবই পাতলা টাইপের, কোনো শক্ত নয়, সফট তেমনি মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। দেখলাম বাইকনুর সমস্ত গুণই আছে, কিন্তু পুরো কালারটা পাইনি ওই সিজনে। এবার দেখা যাক কি হয়। অর্থাৎ এটাও বছরে দুবার হয়, কিন্তু সিড আছে। রেড গ্লোবেও যেমনি সিড আছে, এতেও সিড পেলাম। দেখা যাক এবারে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, আমি আঙুর নিয়ে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য ধরে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই জন্য আবার বলছি, আমাকে লাইক করবেন এবং আমাকে যথেষ্ট উৎসাহিত করবেন কমেন্টস করে, এবং সাবস্ক্রাইব করবেন। সমস্ত নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ধন্যবাদ।